ঘরোয়া মশলায় রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজাদার একটি চিকেন বিরিয়ানি তৈরি করব। বিশ্বাস করুন, এইভাবে চিকেন বিরিয়ানি শুধু একবার বানিয়ে দেখবেন, রেস্টুরেন্টের থেকেও 1000 গুণ বেশি মজার হয় এই চিকেন বিরিয়ানি। আজকের চিকেন বিরিয়ানি রান্নার সবকিছু সঠিক পরিমাপ সহ A to Z সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের পাকিস্তানি সোনালী মুরগি নিয়েছি। চিকেনটা কেটে বেছে ধুয়ে নেওয়ার পর এখানে 800 গ্রামের মতো মাংস আছে। এই চিকেনটাকে আমি 8টি পিস করে কেটে নিয়েছি। একইভাবে ব্রয়লার চিকেন দিয়েও এই রান্নাটা করা যাবে। এখন নিয়ে নিব কালিজিরা পোলাওয়ের চাল। আমি 800 গ্রাম পরিমাণ নিয়েছি চিকেন। এখানে 3 কাপ অথবা 600 গ্রাম নিয়ে নিলাম কালিজিরা পোলাওয়ের চাল। আমি 240 ml মেজারমেন্ট কাপের সমান সমান করে 3 কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি। এখানে এই চালটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে। অবশ্যই চালটাকে কচলিয়ে কচলিয়ে চালের ভেতরে যে সাদা সাদা এরকম স্টার্চ থাকে সেটা বের করে নিতে হবে। একইভাবে চালটাকে পানি পাল্টিয়ে পাল্টিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার স্বচ্ছ পানি বের না হয়। দেখুন, বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর চাল থেকে যখন এরকম পরিষ্কার স্বচ্ছ পানি বের হবে, তখন পানিটা ভালোভাবে ঝরিয়ে একটা ছাঁকনিতে রেখে দিব। এখানে চালের গায়ে কোনো পানি থাকা যাবে না। এখন বিরিয়ানি রান্না করার জন্য কিছু উপকরণ আপনাদের দেখিয়ে দিব। আমি এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি। এখানে নিয়েছি 2টা তেজপাতা, 7 থেকে 8টার মতো সবুজ এলাচ, 3 টুকরা দারচিনি, একটা মাঝারি সাইজের জয়ত্রী নিয়েছি। জয়ত্রীটাকে হাত দিয়ে ভেঙে এভাবে ছোট ছোট করে নিতে হবে। এরপর একটা জয়ফলের অর্ধেকটা অংশ নিয়েছি, জয়ফলটাকেও হাত দিয়ে এইভাবে ভেঙে নিতে হবে। হাফ চা চামচ নিয়েছি কালো গোলমরিচ ও 7 থেকে 8টা নিয়েছি লবঙ্গ। এরপর বিরিয়ানির জন্য যে পোলাও করব সেজন্য নিয়েছি হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা। অবশ্যই শাহি জিরাটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানির টেস্ট খুবই ভালো আসে। তারপর এখানে দিয়ে দিলাম 3টা এলাচ ও একটা দারচিনি। আমি যে ছোট বাটির মশলা নিয়েছি এটা হচ্ছে পোলাও রান্নার জন্য, আর চারদিকে যে আস্ত গরম মশলা সেগুলো আমি মাংস রান্নার জন্য নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিব 1.25 কাপ অথবা 180 গ্রাম পরিমাণ পানি ঝরানো টক দই। এই টক দইটাকে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে একদম ক্রিমের মতো করে ফেলতে হবে। এরকম ক্রিমের মতো না হলে কিন্তু রান্নার সময় টক দই থেকে ছানা কেটে যাবে। এরপর একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ অথবা 120 ml পরিমাণ লিকুইড দুধ। এই বিরিয়ানিতে এখান থেকে কিছুটা দুধ আমাদের লাগবে, পুরোটা লাগবে না। এরপর অল্প একটু দুধের মাঝে দিয়ে দিলাম সামান্য জর্দার রং। এই ফুড কালার এখানে অপশনাল, আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই ফুড কালারটা ব্যবহার করব, এটা না দিলেও চলবে। এখন পেঁয়াজ বেরেস্তা করার জন্য নিয়ে নিলাম 1.25 কাপ অথবা 180 ml পরিমাণ সয়াবিন তেল। এই তেল দিয়েই কিন্তু বিরিয়ানি রান্না সম্পূর্ণটাই কমপ্লিট করব। চিকেন বিরিয়ানিতে তেলের পরিমাণ একটু বেশি লাগে, মাটন অথবা বিফ বিরিয়ানিতে কিন্তু তেলের পরিমাণ কম দিলেও হয়। আমি যতটুকু বিরিয়ানি রান্না করব এখানে আমাদের 2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা লাগবে, তাই আমি এখানে 3.25 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। পেঁয়াজে যখন এরকম একটা কালার চলে আসবে তখন চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পর যতটা সম্ভব তেল ঝরিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নিতে হবে। এখন আমি এখানে চিকেন রান্নার জন্য যেই আস্ত গরম মশলা নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই গরম মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিব। তারপর আমি এখানে এরকম একটা চায়ের চামচের সাহায্যে সমস্ত মশলা মেপে নিব। এখানে চায়ের চামচ ভর্তি করে 1.5 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1.5 চা চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এরকম ভর্তি করে 1.5 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। এই বাটা মশলাগুলোকে প্রথমে একটু ভেজে নিব, যেন বাটা মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা না থাকে। বাটা মশলা এরকম একটু ভেজে নেওয়ার পরে এখানে গুঁড়া মশলা অ্যাড করব। চায়ের চামচের 1.5 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ঝালের পরিমাণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। গুঁড়া মশলা দেওয়ার পর চুলার কম আঁচে মশলাটাকে একটু ভেজে নিব। মশলা একটু কষিয়ে নেওয়ার পর এখানে যেই টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম। 4টা কাঁচামরিচ ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। তারপর এরকম একটা মাঝারি সাইজের পাকা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। হাতের কাছে পাকা টমেটো না থাকলে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিবেন। স্বাদমতো লবণ দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন। মশলা যত ভালোভাবে কষাবেন এর টেস্ট ততই ভালো আসবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেন। চিকেন দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে প্যানটাকে ঢেকে দিব। আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। চিকেন থেকে যে পানি বের হবে সেটা দিয়ে চিকেনটাকে পুরোপুরি কুক করে নিব। চুলার কিছুটা কম আছে চিকেনটাকে কষিয়ে নেবেন। যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি এটা কিন্তু খুব সহজেই নিচে লেগে যাবে, তাই কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে। তো আপনাদের কাছে যদি মনে হয় চিকেনের মাঝে পানি অ্যাড করতে হবে, পানি না দিলে চিকেন সেদ্ধ হবে না, সেক্ষেত্রে কিছুটা পানি দিয়ে দিবেন। যেহেতু টক দই ব্যবহার করেছি চিকেন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। চিকেন যখন এরকম হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব।
বেরেস্তার সাথে চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে রাখবো। চুলার কম আঁচে প্যানটাকে ঢেকে এই চিকেন পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিবেন, না হলে নিচে লেগে যাবে। আর বেশ কিছুক্ষণ পর দেখুন চিকেন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি চুলার কম আঁচে ঢেকে ঢেকে চিকেনটাকে সেদ্ধ করেছি, এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর এখান থেকে শুধু চিকেনের পিসগুলো উঠিয়ে নেবেন। এখানে কিন্তু মশলা থাকবে, শুধু চিকেনের পিসগুলো আলতো করে উঠিয়ে নিতে হবে। তো সবগুলো চিকেনের পিস উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট যে মশলাটা থাকলো সেটা আমি রেখে দিব। এটা আমাদের কিছুক্ষণ পরেই কাজে লাগবে। তো এটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। এখন চুলায় আরও একটা প্যান বসিয়ে এখানে 1 চা চামচ অথবা খুবই অল্প পরিমাণে একটু রান্নার তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে যাওয়ার পর যেই শাহি জিরা, এলাচ ও দারচিনি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মশলাগুলোকে চুলার খুবই কম আঁচে ভাজতে হবে। খেয়াল রাখবেন শাহি জিরা যেন পুড়ে না যায়। শাহি জিরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই পুড়ে যায়। তাই মশলাগুলো একটু ভেজে নেওয়ার পরে এখানে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম। চাল দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে চিকেনের পিসগুলো উঠিয়ে নেওয়ার পর যে গ্রেভি অবশিষ্ট রেখেছিলাম সেটুকু সম্পূর্ণটাই মুছে মুছে দিয়ে দিলাম। এই মশলার সাথে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলার সাথে চালটাকে ভাজতে ভাজতে যখন দেখবেন এখানে কোনো পানি নেই, একদম ঝরঝরে হয়ে গেছে এবং চাল থেকে একটা শনশন আওয়াজ পাওয়া যাচ্ছে, ঠিক এ পর্যায়ে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। যেই কাপ দিয়ে চাল মেপেছিলাম একই কাপ দিয়ে পানিটাও মেপে নিতে হবে। আমি যতটুকু চাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণ পানি নিয়ে নিব। চাল নিয়েছিলাম মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ। ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম একই কাপের 6 কাপ পরিমাণ। সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর চুলার মিডিয়াম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর চালের গায়ের পানি যখন একটু নিচের দিকে চলে যাবে তখন সবকিছু নেড়ে মিশিয়ে লবণটা চেক করে নিব। যেহেতু চিকেনের গ্রেভির মাঝে লবণ ছিল তাই চালের জন্য আমরা এখানে এক্সট্রা করে কোনো লবণ অ্যাড করিনি। এ পর্যায়ে লবণ চেক করে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে উপরে দিয়ে দিলাম কিছু কিশমিশ ও আলু বোখারা। এরপর চুলার একদমই কম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 3 মিনিটের মতো। অবশ্যই চুলার আঁচ একদমই কমিয়ে রাখবেন। তো প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এটা ভালোভাবে উল্টে পাল্টে দিব। এ পর্যায়ে চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে যে চিকেনটাকে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এই প্লেটের মাঝে যে অবশিষ্ট মশলাটুকু ছিল সেটুকু মুছে মুছে দিয়ে দিতে হবে। এরপর আমি এখানে আরও অর্ধেকটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এই পেঁয়াজের বেরেস্তা ও চিকেন দেওয়ার পর সবকিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এটা উপর দিক থেকে এরকম একটু সমান সমান করে দিব। সবকিছু এরকম সমান সমান করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব লিকুইড দুধ। আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছিলাম। এখানে আমাদের পুরোটা দুধ লাগবে না, অল্প কিছুটা অবশিষ্ট রাখলাম। এরপর দুধের সাথে যে ফুড কালারটা মিশিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে কয়েক জায়গায় দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো ঘি। ঘি অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। দিয়ে দিলাম কয়েক ফোঁটা কেওড়া জল। এরপর আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলার কম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ একদমই কমিয়ে রাখতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু এটা চুলার উপর রাখা যাবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতক্ষণ রাখবেন। যখন আপনার কাছে মনে হবে উপরের এই ঢাকনাটা অনেক বেশি গরম হয়ে গেছে, হাতের আঙ্গুল 2 থেকে 3 সেকেন্ডের বেশি এখানে রাখা যাচ্ছে না, অনেক বেশি গরম লাগছে, ঠিক এরকম গরম হয়ে গেলেই ঢাকনা খুলে নেবেন। এটা কিন্তু খুব বেশিক্ষণ চুলার উপর রাখা যাবে না, না হলে কিন্তু চালগুলো গলে যাবে। তো আমি ঢাকনা খুলে নিয়েছি। এ পর্যায়ে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। তো আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। দেখুন মাশাআল্লাহ বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে আর চালগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যায়নি, আবার শক্তও নেই। আমি কিন্তু আপনাদের সাথে চিকেন বিরিয়ানি রান্না করার A to Z সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেকটা পরিমাপ আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করেছি। চিকেন বিরিয়ানিটি খেতে যে কি মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যে কোনো বড় বড় রেস্টুরেন্টের চিকেন বিরিয়ানির স্বাদকেও হার মানাবে আমার ঘরে তৈরি এই চিকেন বিরিয়ানি। আপনারা যে কোনো অনুষ্ঠান অথবা ঈদের দিন সকালে কিন্তু এই বিরিয়ানিটি রান্না করতে পারেন।